আজকে আমি যে কথাটা বিশ্লেষণ করব সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে, স্থানীয় নির্বাচন, যেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি নির্বাচন এবং যে উপজেলা নির্বাচন আছে, সেই নির্বাচনে কোনো প্রতীক থাকবে না। মানে প্রতীক বলতে কোনো দলীয় প্রতীক থাকবে না। মানে আপনারা আগে দেখছেন যে জামাত যে দল আছে দাঁড়িপাল্লা, সেই জামাতের প্রতীক নিয়ে একজন ইউনিয়ন পরিষদ নির্বাচন করতো, বা বিএনপির ধানের শীষ নিয়ে করতো, আওয়ামী লীগের নৌকা নিয়ে করতো। সেই প্রতীক এই বাংলাদেশ নির্বাচন কমিশনে বাতিল করেছে। এখন এই স্থানীয় নির্বাচনে যদি প্রতীক না থাকে, তাহলে আমি মনে করি বাংলাদেশের জন্য ভালো এবং জনগণের জন্য ভালো। কারণ আমরা আগে দেখতে পারছি যেগুলা কোনো দলের প্রতীক থাকা মানে প্রতিটা মানে দলের যে লোকগুলো আছে তারা ওই অনুযায়ী কাজ করত, এবং সে যদি খারাপ হইতো, দল থেকে যাকে মেনটেন দিয়েছে, দল থেকে যাকে নমিনেশন দিয়েছে, সে যদি খারাপ হতো সে পার হয়েছে। আমরা বিগত 16 বছর যে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে নৌকা মার্কার যারা প্রতীক পেয়েছে তারাই কিন্তু নির্বাচিত হয়েছে। তার সেখানে কোনো প্রার্থী নেই, কোনো প্রার্থী ছিল না, একটা প্রার্থী ছিল না সেখানে, কিন্তু প্রতীক হিসেবে এবং একটা প্রার্থী না থাকার কারণে মানুষ প্রতীক, যেমন নৌকা মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছে। যে আওয়ামী লীগ থেকে উপদেশ দিয়েছে, যে আদেশ দিয়েছে যে এই নৌকা মার্কায় প্রতীক যে হোক পাশ করে নিয়ে আসতে হবে। তখন ওখানে প্রার্থী অন্য কেউ থাকলেও তাদেরকে অনেক ধামাচাপা দিয়ে বসায় রাখছে যে তোমাকে নির্বাচন করা যাবে না, বা বিভিন্ন তাকে যে তুমি যদি নির্বাচনে দাঁড়াও তো তোমাকে এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন কিছু দিয়ে বা তাদেরকে বুঝিয়ে তারা বাতিল করেছে। এবং বিনা প্রতিদ্বন্দ্বী আমরা দেখেছি, কোনো ভোট নাই, ভোট ছাড়াই সে একজন চেয়ারম্যান হয়ে গেছে, বা উপজেলা বা জেলা পর্যায়ে বা সিটি কর্পোরেশন বা পৌরসভা নির্বাচনে পার হয়েছে। তখন সে পার হওয়ার পরে জনগণের প্রতি কাজ করবে। জনগণ যদি কোনো কাজে গেছে যে আমরা তো উপর থেকে নির্দেশ নিয়ে আমরা এখানে পার হয়েছি, যে তুমি তো আমাকে ভোট দাও না, বা আমার তো কোনো ভোটে হয়নি, কিন্তু জনগণ যখন তার কাছে চাই সে কিন্তু মূল্য দেয় না, এবং জনগণেরও তার প্রয়োজন পড়ে না। সে তার জনগণের পাশে না থেকে ওই নেতার পাশে দৌড়ায়, কারণ নেতা যখন নমিশন দেয় সেই নমিশন দিলে চেয়ারম্যান। এখন এই সুযোগটা বাদ হওয়ার কারণে বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য একটা সুখবর এবং ভালো দিক আশা করা যায়। কারণ এখন যদি একটা নির্বাচন করা হয়, সেই নির্বাচনে একটা দল থাকবে, আরেকজন থাকবে, সেই দলের যদি কোনো প্রতীক না থাকে, তখন একটা দলের মধ্যে 5 জন প্রার্থী দাঁড়াতে পারে। সেই 5 জনের মধ্যে দেখা যায় যে একজন অবশ্যই ভালো, আর অনেকগুলো আছে ভালো না, বা অনেকজন আছে ভালো। এখন ভালো যে সেই কিন্তু তাকেই কিন্তু মানুষ ভোট দেবে। এখন এমন হতে পারে যে হঠাৎ যদি বিএনপি ক্ষমতায় যায়, যাওয়ার পরে স্থানীয় নির্বাচনে যে বিএনপির প্রতীক দেয়, একজনকে বলে যে বিপক্ষে আর কেউ দাঁড়ানো যাবে না। সেখানে সরকার যে নির্বাচন কমিশনার যে উদ্যোগটা নিয়েছেন, সেখানে বলেছেন যে না ভোট দেওয়া যাবে। না ভোট হচ্ছে এটাই যে আপনি যদি যে প্রার্থী, যদি একটা প্রার্থী উপজেলা চেয়ারম্যান দাঁড়ায়, তারপরেও জনগণের কাছে যেতে হবে। কারণ সে যদি একাই দাঁড়ায় আর যদি কোনো প্রার্থী না থাকে, আপনি তাকে না ভোট দিতে পারবেন। আপনি ভোটার এখানে ওখানে যাবেন, যাই যদি আপনার প্রার্থীটা পছন্দ না হয়, আপনি না ভোট দিলে সেখানে ওই চেয়ারম্যান ফেল করে আবার নির্বাচিত হবে, আবার নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে আবার তাকে জয়ী হতে হবে। এই যে বাংলাদেশের সুন্দর কালচারাল বা সুন্দর নিয়ম, এটা কিন্তু আমি মনে করি একদম পারফেক্ট এবং সুন্দর। স্থানীয় নির্বাচন উঠে যাওয়ার কারণে অনেক ভালো হয়েছে, বাংলাদেশের জনগণের জন্য ভালো হয়েছে। জনগণ তার প্রতিনিধি, সে যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে একটা চেয়ারম্যান বা উপজেলা বা মেয়র নির্বাচন করতে পারবে। বাংলাদেশের জন্য একটা বিরাট এটা ভালো। কারণ এটা কিন্তু আমরা গত 16 বছর আমরা এভাবে দেখেছি যে কেউ এককভাবে সে প্রতিদ্বন্দ্বী কেউ নির্বাচন করতে পারে নাই। কারণ সে যদি নির্বাচন করছে, সে নৌকা মার্কা নমিশন নিলেই সেই এমপি হয়ে গেছে। কিন্তু এই বাংলাদেশের যে সিস্টেমটা, এটা কিন্তু একজন প্রতীক হিসেবে থাকবে, যে একজন প্রতীক থাকবে না, আপনার ব্যক্তিগত একটা প্রতীক হবে। আমরা এর আগে দেখেছি যে এরকম কিন্তু ছিল, যেমন স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী যদি 5 জন হয়, একজন কেউ ঘোড়া মার্কা থাকতে পারে, একজন গরু গাড়ি থাকতে পারে, ফুটবল থাকতে পারে, বা এরকম প্রতীকও চেয়ারম্যান থাকবে। প্রতিটা চেয়ারম্যান যদি 10 জন চেয়ারম্যান প্রার্থী থাকে, 10 জনের 10টা প্রতীক, সেখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি বা জামাত বা অন্য কোনো দলের কোনো প্রতীক হবে না, বা গণ অধিকার এরকম কোনো প্রতীক থাকবে না। আমি এর জন্য বাংলাদেশের একটা
সুন্দর একটা পরিকল্পনা এবং বাংলাদেশের জন্য একদম বিরাট সুখবর আমি মনে করি। তো আসলেই আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আরো সুন্দর, সুন্দর ভিডিও যে বিশ্লেষণ করতে পারি এবং সামনে সত্যের পথে যেন আমি এগিয়ে যেতে পারি, এরকম আমি চেষ্টা করছি আপনাদের সাথে থাকার জন্য। এবং এই যে স্থানীয় নির্বাচনটা, মানুষের মধ্যে কিন্তু এই স্থানীয় নির্বাচন একটা গুরুত্বপূর্ণ। কারণ একজন আ জনগণ এবং একজন সাধারণ মানুষ কখনোই একটা এমপির কাছে যায় না। সবসময় তারা যায় যে স্থানীয় নির্বাচনে যারা নেতৃবৃন্দ আছেন বা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে যে চেয়ারম্যান কোনো প্রয়োজন হলে তার কাছে যায় এবং তারটা বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি একজন আ যদি আপনি একজন ভোট দিয়ে একটা প্রতিনিধি তৈরি করেন, একজন চেয়ারম্যান তৈরি করেন, বানান, সেক্ষেত্রে ভোটের মাধ্যমে যদি একজন চেয়ারম্যান হয়, সে কিন্তু পরবর্তী জনগণের জন্য কাজ করার চিন্তা করবে। কারণ একটাই, জনগণের যদি সে কাজ না করে, তাহলে পরবর্তীতে সে আবার যদি চিন্তা ভাবনা করে চেয়ারম্যান হবে, সে কখনো ক্ষমতায় থাকতে পারবে না বা চেয়ারম্যানই করতে পারবে না বা ক্ষমতায় আসতে পারবে না বা মানুষ তাকে আর ভোট দিবে না। কিন্তু এই যে সুন্দর নিয়ম নীতিগুলা, এটাই কিন্তু একটা বাংলাদেশের জন্য পারফেক্ট আমরা মনে করি। তার জন্য আগামী যারা নেতৃত্বে আসবেন, জনগণকে সচেতন থাকতে হবে এবং যাকে যোগ্য প্রার্থী হিসেবে আমাদেরকে ভোট দিতে হবে। এবং এই যে আগে যে আপনার দলীয় প্রতীকে নিয়ে যে মারামারি, হানাহানি, কাটাকাটি ছিল। যেমন একজন যদি প্রার্থী হইতো, আরেকজন প্রার্থী থাকতে পারত না। তার বিপক্ষে প্রার্থী গেলেই মানে তাকে হামলা, মামলা, তাকে ধরে নিয়ে অনেক জায়গায় যাওয়ার জন্য যে চিন্তা ভাবনাগুলো ছিল, আমরা মনে করি এখন আর এই বাংলাদেশে এইগুলো হানাহানি, মারামারি, এই কাটাকাটিগুলো আর থাকবে না। থাকবে গ্রহণযোগ্যতা। আপনি যদি মানুষের জন্য ভালো করেন, মানুষের কাজকর্ম করেন, মানুষের জন্য উপকার করেন এবং স্থানীয় মানুষের সাথে বসবাস করেন। আপনি যদি একটা চেয়ারম্যান নির্বাচন করতে চান, যদি আপনি জনগণের জন্য ভালো কাজ করেন এবং মানুষের সাথে মিলেমিশে থাকেন, তাহলে কিন্তু জনগণ আপনাকে ভোট দেবে। আপনি যদি জনগণের ওখানে যদি বিপদে আপদে থাকেন, তারা একটা সমস্যায় পড়েছে, সেখানে যদি আপনি বারবার তাদের সহযোগিতা করেন এবং পাশে থাকেন, তাহলেই কিন্তু তারা আপনাকে ভোট দিবে। আর যদি এরকমভাবে আপনারা না করেন বা পাশে না থাকেন, তাহলে কিন্তু কখনো আপনাকে ভোট দিবে না। এটাই আপনাদেরকে মাথায় রাখতে হবে। এর জন্যই আমরা বলি স্থানীয় নির্বাচন একদম প্রফুল্ল। স্থানীয় নির্বাচন মানুষকে বদলে দিতে পারে এবং স্থানীয় নির্বাচন মানুষকে উন্নয়নের পথে এবং ইউনিয়নের যে উপকার এবং জনগণের যে লাভবান, স্থানীয় নির্বাচন হলে এবং যদি স্বতন্ত্র সিস্টেমে কোনো প্রতীক নিয়ে থাকে তাহলে জনগণ লাভবান। আর যদি প্রতীক নিয়ে থাকে তাহলে নেতাকর্মীরা লাভবান এবং দল লাভবান হয়। কারণ একজন দলের মাধ্যমে একজন লোক, একজন চেয়ারম্যান আসে, সেই দল সাপোর্ট পায় এবং চেয়ারম্যান তা একটা আয়ত্ত নিয়ে ফেলে এবং এই যে মানুষকে মেইনটেইন করে যেভাবে হোক এমপি নির্বাচনের জন্য সুযোগ সুবিধা থাকে। আমি মনে করি বাংলাদেশ একটা ঘনবসতি দেশ। এ সময় বাংলাদেশের মানুষ প্রতিটা জায়গায় অনেক চেয়ারম্যান, মানে অনেক মানুষের জীবনে স্বপ্ন ছিল যে আমি চেয়ারম্যান নির্বাচন করব। কিন্তু তারা আওয়ামী লীগের সময় হেরে গেছে। কারণ দলীয় প্রতীক নিলেই চেয়ারম্যান। এতে আপনি নেতাকর্মী হন বা না হন, আবার আপনি কোথাও থাকেন, সেটা দেখার বিষয় নাই। আর এখন যেটা হবে, এটা আপনি দলীয় কোনো প্রতীক থাকবে না। আপনার ব্যক্তি পরিচয়ে মানুষ আপনাকে ভোট দিবে। আপনি ব্যক্তি হিসেবে কেমন, আপনাকে মানুষ কিভাবে চিনবে, আপনি কতটুকু মানুষের জন্য উপকার করছেন এবং মানুষের জন্য ভালো করছেন। এর উপর নির্ভর করে আপনি একটু প্রতীক, আপনি নির্বাচনে পাশ হয়ে এবং বিজয়ী হয়ে আসতে পারবেন। তার জন্য আমরা সবাইকে আমি বলি যে আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।